হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল শুক্রবার। পুরীর থেকেই সেদিন সকালটা শুরু করেছিলাম। সকাল 6টা বাজে। আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রটা ঠিক সেরকম লাগছিল, এত অপূর্ব সুন্দর লাগছিল। আর এদিক দিয়ে সূর্যটাও উঠে পড়েছিল সকাল সকালই। ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম খাজা কিনতে। আসল নৃসিংহ সুইট এখান থেকেই নিয়ে এসেছিলাম। যাদেরকে খাজা দেওয়ার কথা তাদের জন্য এখান থেকেই নিয়েছিলাম, আর বাড়িতে আমরাও খাবো। এই দোকানের কথা খুব শুনেছি, এই দোকানের খাজা নাকি খুব ভালো। এই দোকান থেকেই খাজা কিনবো বলেই গেছি সকাল সকাল। ওখানে ভিড়টা কম ছিল, বিকেলে আগের দিন দেখে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, তাই সকালবেলায় চলে এসেছি। আর ওইদিকে একটা হনুমান দেখো কর্তব্য দেখাচ্ছে। এই যে আমাদের সব খাজা কেনা হয়ে গেছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোণার্ক মন্দির দেখার জন্য। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ সেদিন, ওর মধ্যেই আমরা রওনা দিয়েছি। যেতে যেতে আরেকটা বিচ দেখা হলো, সেই বিচেও একটুখানি নামলাম, হাঁটাহাঁটি করলাম। খুব সুন্দর এই বিচের ভিউটাও খুব সুন্দর। এখানেও প্রচুর ভিড়, আর ওপরে দেখো কত দোকান বসেছে। কিন্তু প্রচণ্ড রোদ, এত গরম লাগছিল। আর এত গরম সেদিন যে কোনো রকম একটু দাঁড়িয়েই আবার গাড়িতে উঠে পড়েছি। এই যে পৌঁছে গেছি কোণার্ক মন্দির। গাড়িটা এখানে পার্ক করে রেখেছি, পার্কিং এরিয়া আছে সাইডে, কিন্তু আমরা পুরো মন্দির অবধি যেতে পারিনি। প্রচণ্ড গরম। আর যেহেতু শাশুড়ি বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে অতটা হাঁটা সম্ভব হয়নি, ওই জন্য আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি। এখানে একটা মিউজিয়াম হয়েছে নতুন, সেই মিউজিয়াম থেকে সমস্ত কিছু ওনাকে দেখিয়ে চলছি হোটেলের উদ্দেশ্যে। কিন্তু এখানে রাস্তার ভিউগুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। যেতে যেতে আবার একটুখানি তো ডাব খুবই বিখ্যাত, বাইরে বেরোনো মানে একটু ডাবের জল খেতেই হবে। আর এই দাদার ডাবের জল এত মিষ্টি, কি বলবো, মানে চিনি পুরো ফেল, এত ভালো ওখানে ডাব। আর তার সাথে যে মালাই ছিল, মালাইটাও কেন ছাড়বো বলো, মালাইটাকে উনি সুন্দর করে তুলে দিয়েছে। ওখান থেকে একটু ডাবের জল খেয়ে হোটেলে এসে রেস্ট নিয়ে আবার সন্ধ্যে হতে নামতেই বেরিয়ে পড়েছি ওখানে মার্কেটটা দেখবো বলে। আর এই যে চৈতন্য ঘাট, ওখান থেকেই মার্কেট ঘোরা শুরু করলাম। প্রথমেই কিনে নিয়েছিলাম এই যে পোলতেগুলো। সবাই মোটামুটি জানে পুরীতে গেলে এই পোলতেগুলো তো সবাই নেয়। আর এই মার্কেটে ঢুকে গেছি, মার্কেটগুলো এখন ঘুরে ঘুরে একটু দেখছি। অনেক কিছুই টুকটাক নেওয়ার ইচ্ছা আছে, করেছিলামও অনেক কিছু শপিং। কত সুন্দর সুন্দর এখানে মূর্তি, চাবির রিং, অনেক মানে যা চাইবে তাই এখানে পেয়ে যাবে। আর এই বাসনের দোকান দেখে তো আর লোভ সামলাতে পারি না, দাঁড়িয়ে কত কিছুতে বাসন কিনে নিয়েছিলাম তার নেই ঠিক। পরে ভাবছি এগুলো নিয়ে যাবো কি করে, এত বাসন। আর এই দাদার দোকানের লঙ্কার চপ ভাজছিল উনি। লঙ্কাগুলো সাইজ দেখেছো? আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। তোমরা কেউ খাবে নাকি এরকম বড় বড় লঙ্কা? তাহলে পুরীতে গেলে অবশ্যই চলে যে ওই দাদার দোকানে। প্রচুর ভিড়, এত লোক, আর এত ভালো লাগছিল, এত হাঁটাহাঁটি করছি। সন্ধ্যাবেলা কিন্তু একটু গরম লাগছিল না, তখন ওইদিকে সমুদ্রের হাওয়া একদম মানে ঠান্ডা করে দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছে। প্রচুর দোকান, প্রচুর জিনিস কেনাকাটাও করতে হয়েছে, তার সাথে সাথে কিন্তু দরদামটাও করতে হয়েছে। প্রচুর দাম চাই, কিন্তু তোমাকে দরদাম করে কেনাকাটা করতে হবে। দেখো এখানে কত সুন্দর সুন্দর শিব, প্রদীপ, মাটির অনেক কিছু পাথরের জিনিস, চন্দন কাঠ, সব কিছু বিক্রি হচ্ছিল। সেদিন রাতটা কোনো রকমে খাওয়া দাওয়া করেছি। পরের দিন শনিবার সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মাত্র 2 দিনের জন্যই গেছিলাম আমরা পুরী শহরে, এবার ফিরছি কিন্তু আমাদের বাড়িতে। আমরা পুরীর থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে 9:30 নাগাদ হোটেল ছেড়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি আবার বাড়ি পৌঁছতে পারি, কারণ 10-11 ঘন্টার জার্নি। সন্ধে হয়ে গেছে, কলকাতায় পৌঁছেও গেছি। ওখানে একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খেলাম, আর রাতের জন্য খাবার কিনে নিয়ে এসে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকেই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ডন নেই। ডন না থাকলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। দেখো বাড়ি পৌঁছে গেছি, সন্ধ্যা 8টা বাজে। টাটা সবাইকে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা।